মাংসের দোকানে এহেন কর্মকাণ্ড তুমি কই থাও? হ্যাঁ আগে দেখো মেয়েটা পালিয়েছে পরে আমার বাজার যাওয়ার আমরা ঠিক বাবা যায় পরে খাইনি খাইতে কইছে 80 না পরে করে খাওয়া যায় জানাই আড়াই গেল আমি আবার পুরো আড়াই গেলাম অন্য কাজ মেলো না পরে খেলা নিয়ে এলো আজকে হ্যাঁ সকালে পুরো আইনে জমা টমা করছি বসে আইনে ব্যস্ত আছি চামড়া খেয়ে দিলাম পরে সান্দুল গাছ সান্দুল গাছ ডেলি আসে পরে আমি দেখলাম বা জমা করে আমি বসে ব্যস্ত আছি আমরা চা খামলাম গরু আড়াই করে ওই যে চকপাড়া বলে থাকে আমি বললাম সকালে কোথাও মাই ভাও তুলছে মাই ভাওয়ার ওর দানি বেচছি আর ওই দানে ব্যস্ত সায়ন কি করো গতকাল কিনলো হ্যাঁ গতকাল কোন বাজার থেকে সব কিছু আমি বললাম গরুর সামনা থেকে কি গরু লাগবে হ্যাঁ নাল গরু ওই যে এটা নেই আমার আমি কইছি নাল গরু দেওয়া বললাম কালা গরুর কথা এই জন্যই তো দিকবাই থেকে শুরু করে আমরা জামালপুরে প্রথম থেকে কি বলবো গরু মনে হয় সকালে যখন নিয়ে আসে 6টা অনুমানিক 6টা বাজে আর বা 6টা বাজে এইটাই গরু জব করে খালাই মালাই নিয়ে যায় 5:30টার দিকে বা 7:30টা সেই টাইমে আমি দোকানে তুলছি তুলে ব্যস্ত আছি লাল গরু বহন গরু এইটুকু আমি কখন কত কেজি ব্যস্ত 6.5 50 টাকা করে 71 কেজি মাংস 71 কেজি মাছ দিয়েছি সকালে সব মিলে 71 কেজি গরুর পেটে ছিল পুরা কিছুই পাই আমি পাইনি যারা ফজর নামাজ পড়ে হেরা হইতে খারাপ আছে আমি একটা মুসলমান ভাই আবার শুনলাম এটা চুরি হয়েছে এখানে 2টা কারণ গরু এলাকায় চুরি হয়েছে না আমি তার শুন না ভাই আমি চুরি করে খাইতাম তাতে আমার তোমার নাম তো সানোয়ার আমি যুবদল করি তোমার আব্বার নাম কি মকবুল আপনি কি করেন আপনি কি করেন এমনি দল কি দল কি পোস্ট আছেন যুব দলের মানে সদস্য আমি তাৎক্ষণিকভাবে গেছি দিয়ে গরু আমারই গরু একটা পেলাম বন্ধে বাড়ি ওই সাইডে ভিতরে যায় দেওবাড়ি বলে দেখলাম গরু সোজা হাতে মনে অবস্থা করছে গরুটা সোজা হাতে ছিলাম না মানে পেক পুক দিয়ে হেরে মানে সেরা বার করে গরুটারে দেখলাম মনে হয় লোকটা গরুটারে নিয়ে হারে পালাতে রাখছে পালা বাঁধে রাখছে গরুটা খাইতে দেখলাম আমি গরু যাই আমি কিনে গরু এটা আমারটা আরেকটা পেলাম এদিকে যে কি যেন নাম করো কেউ বাড়ির সাইডে ওইখানে পাইলাম যে ছোটো বাছরটা ওটা মানে দিয়ে মানে গত সাত ছিল তো ওই সালা ছিল সালাটা মানে সেরা বার করে হেরে মানে পেক পুক দিয়ে সোজা মানে ভিদিকে করে শুধিছে মানে সালাদ দিয়ে মুখে বাঁধা ছিল তার ঠিক আছে ওটা ওরা আবার গরুটা নিয়ে হেরা একটু পরিষ্কার করে হেরা মানে দিয়ে খাবার দিয়ে রাখছে গরুরে খের কাইটা খাবার দিয়ে রাখছে মানে খুব যত্ন করে গরু ঠিক আছে গেলাম তাই বললাম গরুটা আমারটা পরে গেলাম গরু খুব সুন্দর হয়ে আছে সমস্যা নাই আর একটা গরু 3টা গরু তো 8টা গরু কই কিলো 8টা খোঁজ করতে করতে ওখানে যে লোকজন ছিল তারা ওইটা আমার সাথে সহযোগ করলো আমাদের এখান থেকে মালগাঁও গেছিল আর সোজা মামা গেছিল আর কয়েকদিন গেছিল অনেক লোক গেছিল তারা সবাই মিলে তদন্ত নেওয়া শুরু করলো নেওয়ার পর কী নাম একটা শামসুল নেতা ভাই উনি আমার সঙ্গে সহযোগিতা করলো
করার পরে ওখানে যে ওই যে যারা চামড়া কিনে ওখানে যাওয়ার আগে চামড়া দেখলো যে চামড়া দেখে এটা মানে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ার জন্য যে চামড়া দেখে হেরা দেখলাম আমি মোটামুটি নিশ্চিত হয়েছিলাম যে এটা আমার গরু। তারপর আমি বললাম যে তুমি এটা আসো, কারণ ও তো গরু বেশি তদারক করতো। ও যাহেরা ও বলবো নিশ্চিত বললো যে না গরু এটা আমারই, গরু এটা আমার, তাহলে 100% নিশ্চিত থাকলে গরু এটা আমারই। নিয়ে এলাম দুটো ওইভাবে পাইলাম, পাইহারা পরে দুটো নিয়ে আসতে পারলাম। তো ওই জগড় বকের ওটা মানে বিদিয়ে করে ফেলাইছে ওই সাইডে গরুটা চোরে চোরে। এটা তো পরেই হইলো, পরে আইডি পাই হলো তদন্ত করার পরে পরে ওরা ওখানে যাই বসলো, হেরা ওটা কেমনে চামড়াটা পাইলা, কার কাছে করে চামড়া কিনলা, এইটা আস্তে আস্তে যে ধরে যেতে 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 পরে ওরা এই জিনিসটা মানে সেটা বলতেছি ওটা আস্তে আস্তে আগিয়ে গেছে দেখলো যে নামাইলো খোকাসুরের। খোকাসুরের নামটাই বাইরে আসলো। সে কি প্রফেশনাল চোর নাকি তার সাথে আপনার কোনো শত্রুতা ছিল? না, আমার সাথে ওর সাথে কোনো শত্রুতা নাই। প্রফেশনাল চোর ওই এমনিতে সবাই জানে ও চুরি ছুটি করে, কিন্তু আমার সাথে কোনো শত্রুতা ছিল না। খোকাসুর তার নাম খোকা। আর বাপের নাম কি? হযরত আলী। খোকার বয়স কেমন ভাই? 50-55। খোকা কি একা নাকি আর সাথে চক্র আছে কোনো? এটা সঠিক পেতে পারবো না, থাকতে পারে চক্র। চামড়াটা যে একটু পাইলে সালিশের মধ্যে আসছিল আপনার এলাকার গণ্যমান্য ব্যক্তি আসছিল এবং কি মাতা বর্ষে নিলে লোক যেটা সবাই আসছিল, তিতকলা বাসন থেকে লোক আসছিল, কামাল খান থেকে লোক আসছিল, আর যে এলাকার ভিতর বিভিন্ন জায়গায় যে গরু চুরি হয়েছিল এরা সহায় ছিল, মানে জাগর গরু নিয়ে গেছিল ওরা সহায় ছিল মানে চুর ধরবার জন্য। তাই এলাকার মধ্যে ও বাইত নাই গে, সকালবেলা বলে বাইতের বাইরে গেছে ওই খোকা। এখানে পরে এই মিটিং এ কি হইলো? মিটিং এ এখন পর্যন্ত কোনো ডিসিশন হয় নাই। ও নাই খেয়ে খোকা তো নাই, খোকা না থাকলে আর কারেন্টে বসবেন। এটার বিরুদ্ধে আপনারা কি মামলা করবেন? আপনারা না, এখন আমরা মামলা টামলার মধ্যে যাবো না। 8.5 মাস 8.5 মাস। এটা কি আপনারা যায় জব করার পর যে স্থান ছিল ওই স্থানে কি যায় বাছুরটা পাইছিলেন? আমি ওইখানে ছিলাম না, কিন্তু ওরা গেছিল, ওরা যাই দেখছো ওইখানে বাছুর সহ ছিল। ওরা কেডা? ওই যে আমার বড় ভাই গেছিল, এলাকার লোকজন গেছিল। হাসি দেন মুখ বিরক্ত করে দিয়েছেন। Acho que era para a